मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। मैं समझूंगा मैं समझूंगा कि जन्नत का मुसाफिर हूं मैं समझूंगा कि जन्नत का मुसाफिर हूं मेरे किस्मत में जो तैबा का सफर हो जाए, मेरे किस्मत में जो तैबा का सफर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। नक्श पाए नक्श पाए शाह कौनैन पे जन्नत कुर्बा, नक्श पाए शाह कौनैन पे जन्नत कुर्बा, नक्श पाए शाह कौनैन पे जन्नत कुर्बा, तुम जिधर जाओगो तुम जिधर जाओगो जन्नत की डगर हो जाए, तुम जिधर जाओगो जन्नत की डगर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए, जिस तरफ जाए ज़माना भी उधर हो जाए। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, কথা বুঝেছেন যে আমার আপনার সন্তানেরা তারা যখন আপনার আমার জন্য দোয়া চাইবে, এই দোয়ার ফাজিলাতটা আল্লাহ পাক আপনার আমার কবরের মধ্যে পৌঁছে দেবেন। তা প্রথম নম্বর বিষয়টা আপনাদেরকে বললাম, সেটা হলো কি? সেটা হলো সাদকায়ে জারিয়া করা, এমন একটা দান করা যেটা চালু থাকবে। মাদ্রাসা, মসজিদ, কথা বুঝেছেন, এই সব জায়গায় দান করা। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু ফিল জান্নাতি মিসলাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর করবে, অর্থাৎ মসজিদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য অনুরূপ একটা ঘর তৈরি করে দেবেন। অর্থাৎ আল্লাহ পাক জান্নাতে তার জন্য আলাদা করে ঘর তৈরি করে রাখবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর হলো
দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষকে এমন একটা জ্ঞান দান করা যে জ্ঞানের মাধ্যমে উপকার পাওয়া যায়। মানুষকে যদি আপনি আমি উপকারী জ্ঞান দিয়ে যেতে পারি, কবরে শুয়ে শুয়ে তার সওয়াবটা পেতে থাকবো। হতে পারে সেটা কোরআনের জ্ঞান অথবা অন্য কোনো জ্ঞান। মানুষকে যদি উপকারী জ্ঞান দান করেন, তাহলে কবরে শুয়ে শুয়ে আপনি আমি তার সওয়াব পাবো। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআনের শিক্ষা দান করে। তা কোরআন যদি কাউকে শিখিয়ে কবরে যাওয়া যায়, তার সওয়াবটা আমরা পেতে থাকবো। ধরেন আমি একজনকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দিলাম, সে আবার অন্যজনকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দিল, সে আবার আরেকজনকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দিল। এই যে তিনজন একসাথে কোরআন পড়বে, আর তাদের সকলের সওয়াবটা আমার কাছে চলে আসবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন এটা করো। তৃতীয় নাম্বার হলো, 3 নাম্বার হলো আল্লাহ নবী বলেছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান, সৎ সন্তান যে তার আব্বা মায়ের জন্য দোয়া চাইবে, আর ওই দুয়ার ফাজিলাতটা আল্লাহ পাক ওই বাপ মায়ের কবরের মধ্যে পৌঁছে দেবেন। সাইয়্যিদুত তাবিঈন হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সন্তান যখন মৃত বাপ মায়ের জন্য দোয়া চায়, ওই মৃত বাপ মায়ের মর্যাদাটাকে আল্লাহ পাক আসমান পর্যন্ত বৃদ্ধি করে দেন। ছেলে মরা বাপ মায়ের জন্য দোয়া চাইবে, আর ওই মরা বাপ মায়ের মর্যাদা আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়িয়ে দেবেন। আসমান, কথা বুঝেছেন? আমার ও ভাইরানেরা, নেক সন্তান কোথায় পাবো? কোথায় গেলে নেক সন্তান পাওয়া যাবে? আল্লাহ পাক নেক সন্তানের কিছু পরিচয় দিয়েছেন, যেটা হলো কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ বিচার করে দিয়েছে, তোমার আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত বান্দেগি করবে না। তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি তোমাদের পিতা মাতা অথবা মাতা দুই জন্মদাতার একজন অথবা দুজন যদি তোমাদের কাছে পুরোপুরি অবস্থায় উপস্থিত হয়, বার্ধক্যে পৌঁছে গিয়ে যদি উপস্থিত হয়, তোমরা তাদেরকে উফ শব্দটুকু বলো না, তোমরা তাদেরকে উফ শব্দটুকু বলো না, এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে সদা সর্বদা সম্মান সূচক কথাবার্তা বলো। এগুলো হচ্ছে ভালো ছেলেদের পরিচয়, যারা বাপকে সম্মান দেয়, মাকে সম্মান দেয়, যারা বাপ মাকে ধমক দিয়ে কথা বলে না, বাপ মার সাথে সম্মান সূচক কথা বলে, এরা হচ্ছে ভালো সন্তানের পরিচয়। এই ভালো সন্তান, তারা যখন বাপ মা দুনিয়া থেকে চলে যায়, তারা কিন্তু থেমে যায় না, তাদের দায়িত্ব কিন্তু কমে যায় না। তারা আল্লাহর কাছে দোয়া চায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান আমাদেরকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনিও তাদের প্রতি সেইভাবে রহমত প্রদান করেন। বাপ মা দুনিয়া থেকে চলে গেলে তাদের দায়িত্ব কমে যায় না, বরং বেড়ে যায়। তাদের জন্য দোয়া চাইতে হয়। বুঝতে পারছেন?
আল্লাহ নবী বলেছেন, রিদা রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতা রব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইনি। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমার উপরে রাজি, তোমার উপরে সন্তুষ্ট, তো আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমার উপরে অসন্তুষ্ট, তো আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী আরো বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমাদের জন্য জান্নাত, তোমার আব্বা জান, তোমার আম্মা জান তোমাদের জন্য জাহান্নাম। পিতা মাতার সম্মান করা, এগুলো হচ্ছে ভালো সন্তানদের পরিচয়। বুঝতে পারছেন? ভালো সন্তান পাবেন কোথা থেকে? শেষ করবো, শেষ করে দেবো, বলবো ইনশাআল্লাহ। ভাইজান, যে কথা আমি বলছিলাম, অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে যে নেক্সট সন্তান পাবেন কি করে? একটা ঘর তৈরি করতে গেলে যেমন একটা ঘরের ভিতটাকে মজবুত করতে হয়, নেক্সট সন্তান পেতে গেলে আপনাকে ভিত মজবুত করতে হবে। কি করবেন? বিয়ে শাদী যখন করবেন, বিবাহ করবেন, তখন আপনাকে ভালো পাত্রী দেখে বিয়ে করতে হবে। ভালো পাত্রী কারা? কারা ভালো পাত্রী? আল্লাহ নবী ভালো পাত্রীর পরিচয় দিয়ে দিলেন। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহ নবী বলেছেন, মেয়েদেরকে 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। প্রথম নম্বর হলো মেয়েদের টাকা পয়সা দেখে, দ্বিতীয় নম্বর হলো মেয়েদের রূপ লাবণ্য দেখে, সৌন্দর্য দেখে, তৃতীয় নম্বর হলো মেয়ে ছেলে বংশ মর্যাদা বংশ দেখে, চতুর্থ নম্বর হলো মেয়ে ছেলের দিনদারি দেখে। আল্লাহ নবী বললেন, তোমরা মেয়েদের দিনদারি দেখে, আল্লাহ ভীরুতা দেখে বিবাহ করো। আল্লাহ পাক, আল্লাহ রাসূল এই বাকিগুলো ছেড়ে দিতে বললেন, শুধু দিনদারিটাকে প্রাধান্য দাও। একটা ইটের সাথে ইটের জোড়া লাগাবেন কি দিয়ে? সিমেন্ট দিয়ে। একটা প্লাস্টিকের সাথে প্লাস্টিকের জোড়া লাগাবেন কি দিয়ে? ফেভিকুইক দিয়ে। একটা কাঠের সাথে আরেকটা কাঠের জোড়া লাগাবেন কি দিয়ে? ফেভিকল দিয়ে। আর একটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে, এই যে সংসারটা জোড়া লাগাবেন কি করে? দিনদারি দিয়ে। দিনদারি, আল্লাহ ভীরুতা, এটার প্রয়োজন আছে। তারপরে ওই মেয়েকে বিয়ে করবেন। কথা বুঝতে পারছেন? পিয়ারে হাজ, খুব সাবধান। একটা বেটা ছেলের বিয়ে আগে কেউ জিজ্ঞাসা করে না, এই তুমি সালেহ কিনা? সালেহ, সালেহ মানে কি? সতী। তুমি কি পবিত্র? মানে এর সাথে আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিনা জিজ্ঞাসা করে? এটা কোনো ম্যাটার করে? এটা কোনো ব্যাপার? বলেন, আপনি বলেন, এগুলো কি ব্যাপার? কোনো ব্যাপার? জিজ্ঞাসা করে তোমার সাথে আগে? এগুলো তো জিজ্ঞাসা করা হয় না। সম্পর্ক থাকলেও যদি কোনো হারাম সম্পর্ক থাকে, কেউ জিজ্ঞাসা করে না। বুঝতে পারছেন? জিজ্ঞাসা করে কি? ছেলে কত টাকা ইনকাম করে, এইসব জিজ্ঞাসা করে। নামাজ পড়ে, কিন্তু চরিত্র কেমন, এইসব বিষয়ে খুব একটা আমাদের সমাজে প্রশ্ন করতে দেখা যায় না। কিন্তু একটা মেয়ে ছেলে যদি সালেহা যদি না হয়, মানে সতী নারী, সতী নারী যদি না হয়, মেয়ের পাশের বাড়ি থেকে খবর চলে যাবে। ছেলে দেখতে আসবে, মেয়ের পাশের বাড়ি থেকে খবর চলে যাবে, কার সাথে সম্পর্ক লাগাচ্ছ, চেনা আছে, জানা আছে, খবর কিছু রাখো, কার সাথে লাগাচ্ছ। বুঝতে পারছেন? শেষ করে দেবে। তা ভাইজান, মেয়ে ছেলেদেরকে বেশি সতর্ক হতে হবে, বেশি সতর্ক হতে হবে। আমাদের সমাজে দেখা যায় মেয়ে ছেলেরা রাস্তাঘাটে বেপর্দাভাবে ঘোরাফেরা করছে, আর গোটা গ্রামবাসীদেরকে তারা মনে করে ভাসুর আর দেওর। গোটা গ্রামবাসী ওনাদের ভাসুর আর দেওর। বুঝতে পারছেন? যে এই যে যারা গায়ের মুহাররম, যাদেরকে দেখা দেওয়া হারাম, এদেরকে এই যে আপনি দেখা দিচ্ছেন, আপনি দাইয়ুস হবেন, দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে যাবে না, দাইয়ুস হবেন আপনি। আল্লাহ নবী বলেছেন, আল মারওয়াতু আল আওরাতু
মেয়েরা হলো আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার জিনিস। মেয়েরা যখন বাইরে বেরোবে আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত সবটুকুই তারা ঢাকবে, ঢেকে ফেলবে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা, যে মানুষের মধ্যে যে অনুভবটা, অনুভূতিটা, এইটাকে আরবিতে বলা হয় গায়রাত। এটাকে গায়রাত বলা হয়। এই যে অনুভূতি, এই আমার বউটা, আমার মেয়েটা রাস্তা দিয়ে বেরোবে, তাকে চারটে পুরুষ দেখবে, এই যে ভিতরে একটা অনুশোচনা হওয়া, এই যে অনুভূতি হওয়া, একটা ফিলিংস তৈরি হওয়া, এটাকে গায়রাত বলা হয়। আর মুসলমানদের মধ্যে এই জিনিসটা আস্তে 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 কমে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একটা লোক জিজ্ঞাসা করেছে, আচ্ছা আপনার বিবি জান, আপনার স্ত্রী কেমন আছে? শরীরটা ভালো আছে? আপনার স্ত্রীর জানটা ভালো আছে? জিজ্ঞাসা করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন জানেন? বলেছিলেন, যদি তোমাকে হত্যা করাটা যদি হালাল হতো, তোমাকে যদি হত্যা করাটা যদি হালাল হতো, তোমার গর্দানটাকে আমি কেটে ফেলতাম। তুমি আমাকে জিজ্ঞাসা করবে আমার শরীর কেমন আছে, কি চলছে, খবরাখবর, আমার খবর জিজ্ঞাসা করো। তুমি আমার বিবির কি খবর তুমি জেনে কি করবে? তুমি কেন খবর নেবে? তোমার যদি রক্তটা যদি হালাল হতো, তোমার গর্দানটাকে আমি কেটে ফেলতাম। বুঝতে পারছেন? এটাকে, এই যে ভিতরের মধ্যে এই যে অনুভূতি, এটাকে গায়রাত বলে। মক্কার একটা মুশরিক, মুসলমান নয়, মুশরিক, একটা মুশরিক তার উটগুলোকে জবাই করছে, নাহার করছে। ওই সময়তে একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আপনি আপনার উটগুলোকে মেরে ফেলছেন কেন, হত্যা করছেন কেন, জবাই করে দিচ্ছেন কেন? ওই সময়ে ওই মুশরিকটা বলছে, এই উটগুলোর উপরে আমার স্ত্রীরা চড়েছে, এই উটগুলোর উপরে আমার স্ত্রীরা বসেছে, আর আমি চাই না এই উটগুলোর উপরে অন্য কেউ বসুক। এই উটগুলোর এখন আর আমার প্রয়োজন নেই, সেই জন্য আমি এগুলোকে বিক্রি না করে দিয়ে এইগুলোকে আমি জবাই করে ফেলছি, যাতে এর উপরে আর অন্য পুরুষ যেন না বসে। নিজের বউয়েরা বসেছে বলে অন্য পুরুষ যাতে না বসে, সেই জন্য উটগুলোকে মেরে ফেলেছে, জবাই করে দিয়েছে। একটা মুশরিক, মুসলমান নয়। এই যে ভেতরের মধ্যে অনুভূতি, এটা কিন্তু হবে না। ঈমানকে মজবুত করতে হবে, ঈমানের নূর দিতে হবে, ঈমানের নূর দিতে হবে। শুধু কলেমা পড়ে দিলে হয় না। ঈমানের তিনটা আরকান আছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমল বিল আরকান। ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমল বিল আরকান। তিনটা জিনিসকে এক জায়গায় করতে হবে, তবে ঈমান। ইকরার বিল লিসান, জবানে কলেমা পড়া, তাসদীক বিল কলব, অন্তরে কলেমাকে বিশ্বাস করা, আমল বিল আরকান, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, শরিয়াত অনুযায়ী আমল করা। এই তিনটাকে এক জায়গায় করতে হবে, তবেই আপনি প্রকৃত মুমিন হবেন। বুঝতে পারছেন প্যারে হাজিরিন? আর আমাদের সমাজে মেয়ে ছেলেরা তারা কিভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে? মেয়েদের হাঁটাটার মধ্যেও পর্দা আছে, মেয়েদের হাঁটাটার মধ্যেও পর্দা আছে, মেয়েদের গলার আওয়াজের মধ্যেও পর্দা আছে। বুঝতে পারছেন? যে তবে তারা রাবেয়া বাশরির মতো হতে পারে, তবেই তারা রাবেয়া বাশরির মতো হতে পারে। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলেছিলেন, ছেলে এটা তোমার কামালিয়াত নয়। ছেলে বলছে, আম্মা জান আমার হাতে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, সেই জন্য আমি খুশি। আম্মা জান বলছেন, খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ বলছেন, ও হাসান, ওনার আসল নাম হচ্ছে হাসান, ও হাসান এটা তোমার আনন্দের জিনিস নয়, এটা তো আমার আনন্দের জিনিস। কারণ তুমি যখন দুধের শিশু ছিলে, আমি যখন তোমাকে বুকের দুধ খাওয়াতাম, তোমাকে আমি ওযু করে তারপরে বুকের দুধ পান করাতাম, সেই জন্য আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে। কথা বুঝতে পারছেন না? সেই জন্য আল্লাহ তোমাকে এত মর্যাদা দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। আর আমাদের সমাজে এমন এমন বোরখা বেরিয়ে গেছে, যে বোরখাগুলো কোমরের রশি বাঁধা, কোমরের রশি বাঁধা, শরীরের প্রত্যেকটা অঙ্গ বোঝা যায়। আল্লাহ নবীর এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত ততক্ষণ আসবে না, ততক্ষণ কিয়ামত আসবে না যতক্ষণ মানুষ একই সময়ে পোশাক পরে থাকবে আর একই সময়ে উলঙ্গ থাকবে।
কিয়ামত ততদিন হবে না যতদিন না মানুষ একই সময়ে পোশাক পরে থাকবে, আবার একই সময়ে উলঙ্গ থাকবে। মানে পোশাকটা এমন পোশাক পরবে যার মাধ্যমে শরীর দেখা যাবে। এটা আল্লাহ রসুলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? কিয়ামত আর বেশি দিন নয়, এখনো সময় আছে, তওবা করে নেন। যেদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠে যাবে আর যখন গলায় ঘড়ঘড়ানি শুরু হয়ে যাবে, যখন মৃত্যু গলায় চলে আসবে, এই দুটো সময়ে কিন্তু তওবা আল্লাহ কবুল করবে না। এই দুটো সময়ে আল্লাহ তওবা কবুল করবে না। ওই দুটো সময় আসার আগেই তওবা করেন। তা ভাইজান, মেয়েদের গলার আওয়াজটার মধ্যেও পর্দা আছে। কোরআন শরীফে আল্লাহ পাক তিনি বলেছেন, যখন কোনো পুরুষের সামনে কথা বলবে গায়ের মুহাররম, তাদের সামনে তোমরা ভারী গলায় কথা বলো, তোমাদের গলার আওয়াজকে নরম করো না। কথা বুঝলেন? তোমাদের গলার আওয়াজকে নরম করো না। মেয়ে ছেলেরা, তোমরা তোমাদের গলার আওয়াজকে বেটা ছেলেদের সামনে নরম করো না। যাদেরকে বিয়ে করা হারাম নয় তাদের সামনে গলার আওয়াজ নরম করো না, গলা ভারী করে তাদের সাথে কথা বলো। যদি তাদের অন্তরের মধ্যে, যদি অন্তরের ভেতরে রোগ থাকে, তাহলে সে তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আপনাদের অসুবিধা হচ্ছে, কথা বলেন না। আপনারা গলার আওয়াজ দেন, কথা বলেন, অসুবিধা হচ্ছে। তা ভাইজান, আমি সংক্ষেপ করে দেবো, আমার ভাইজানরা এসেছেন, কথা বুঝেন, সংক্ষেপ করে দেবো। যে কথা বলছিলাম, সতী নারী, সতী নারী, ভালো মেয়ে, ভালো পাত্রী দেখে বিয়ে করা, দিনদারি দেখে, মেয়ে ছেলের আল্লাহ ভীরুতা দেখে বিয়ে করবেন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তবে নেক্সট সন্তান পাওয়া যাবে। আর স্বামী স্ত্রী যখন একই বিছানায় একত্রিত হবেন, মিলিত হওয়ার আগে একটা দোয়া পড়বেন। সে দোয়াটা হলো বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়তে হবে। তারপরে স্বামী স্ত্রী মিলিত হবে। এরপরে যখন বাচ্চা হবে, প্রথম কাজ হলো বাচ্চার কানে আজান দেওয়া। তারপরে কাজ হলো 7 দিনের ভেতরে বাচ্চার আকিকা দিয়ে দেওয়া। এটা হচ্ছে সুন্নাত। 7 দিনের পরে দিলেও আকিকা হয়ে যাবে, সুন্নতি পদ্ধতিতে হবে না। কথা বুঝেছেন? তারপরে কি করা? তারপরে হচ্ছে তাহানিক করা। তাহানিক কিভাবে করবেন? তাহানিক করতে গেলে খেজুরকে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে 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 নরম করে মুখের ভেতর থেকে খেজুরের নরম অংশ বার করে বাচ্চার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাহানিক। এটা করা হলো সুন্নাত। তারপরে কি করবেন? তারপরে বাচ্চার বরকতের জন্য দোয়া চাইবেন। তারপরে কি করবেন? তারপরে বাচ্চার সামনে নিজেদেরকে ভালোভাবে উপস্থাপন করবেন। বাচ্চার সামনে নিজেরা খারাপ কাজ করবেন না, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, এর কারণে বাচ্চার উপরে প্রভাব পড়তে পারে। নিজেদেরকে আগে সৎ হতে হবে, তারপরে সন্তান সৎ হবে। তারপরে কি করবেন? তারপরে যখন বাচ্চার বয়স 7 বছরের হয়ে যাবে, তাদেরকে নামাজের আদেশ দেবেন। তার আগে বলে রাখি, বাচ্চার যখন সময় হবে, বাচ্চার মুসলমানিটা দিয়ে দেবেন, মুসলমানি দিয়ে দেবেন। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, উলিদা মাকতুনান মাকতুআস সুরাতি, আল্লাহ নবী নাভি কাটা অবস্থায় এবং খাতনা অবস্থায় দুনিয়ায় এসেছেন। আবার কিছু কিছু বর্ণনায় এসেছে আল্লাহ নবী তিনার খাতনা হয়েছিল, তবে তারপরেও একবার খাতনা দেওয়া হয়েছে। সেটা 7 দিনের মাথায় দেওয়া হয়েছে, 7 দিনের মাথায়। বুঝেছেন? খাতনা অবস্থাতেই ছিলেন, আবার তারপরেও আবার খাতনা দেওয়া হয়েছে। হযরত আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদুজান, উনি কিন্তু খাতনা দিয়েছিলেন। আর বাচ্চার খাতনা দিয়ে দেওয়া। তারপরে বাচ্চা যখন 7 বছরের হয়ে যাবে, নামাজের আদেশ দেওয়া। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10। তোমাদের বাচ্চারা যখন 7 বছরের হয়ে যাবে, তাদেরকে নামাজের আদেশ দাও। তারা যখন 10 বছরের হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে, তাদেরকে নামাজের ব্যাপারে মারধর করো, প্রহার করো। হালকা করে মারধর করার কথা বলেছেন, ধমক দেওয়ার কথা বলেছেন, ভয় দেখানোর কথা বলেছেন, হালকা করে মারধর করার কথা বলেছেন। আর বাচ্চার যখন 10 বছর বয়স হয়ে যাবে,
বাচ্চার বিছানাকে আলাদা করে দিতে বলেছেন। বাচ্চা 10 বছর বয়স হয়ে গেলে বিছানা আলাদা করতে হবে। একই বিছানায় স্বামী স্ত্রী আর বাচ্চা নিয়ে শুতে পারবেন না, বিছানা আলাদা। স্বামী স্ত্রী অন্য বিছানায়, বাচ্চা অন্য বিছানায়। দরকার হলে অন্য ঘরে করে দেবেন। গরিব মানুষ একটা ঘর, কি করবে? তখন ওই সোফার ওপরে একটা বালিশ দিয়ে বা কিছু দিয়ে দুদিকে করে দেবে, সেপারেশন করে দেবে। বাচ্চা ওইদিকে থাকবে, স্বামী স্ত্রী এইদিকে থাকবে। এইভাবে যদি বাচ্চাকে লালন পালন করা যায়, ইনশাআল্লাহ বাচ্চারা নেক হবে, সৎ হবে, আল্লাহওয়ালা হবে। আর ওই বাচ্চারা যখন দোয়া চাইবে, ওই দোয়ার ফাজিলাতটা আপনার আমার কবরের মধ্যে চলে যাবে। চলে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? যে হয়ে গেছে, হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, মাশাআল্লাহ বাৎসরিক ইসালের সওয়াব আপনারা তো জানেন, আর আপনারা তো প্রত্যেকবারেই দেন। আমার ভাইয়েরা বলছিলেন মাশাআল্লাহ গ্রামের লোকেরা প্রত্যেকবারেই দেয়, কম বেশি 5,000, 2,000, 3,000 এইভাবে দেয়। কথা বুঝেছেন? মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কহাড়ি তাবারক হয়েছে ভাইজান, 7 হাঁড়ি তাবারক হয়েছে। 7 হাঁড়ি তাবারক হয়েছে। কত গোস? 70 কেজি, 70 কিলো, 70 কেজি চাল আর 70 কেজি গোস্ত, 7 হাঁড়ি বিরিয়ানি। বুঝতে পাচ্ছেন? খরচ খরচা আছে, প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, মাইক করেছে, এই এত যে খরচা, অনেক খরচা। এগুলো করা কিন্তু সহজ নয়, এগুলো পয়সা প্রয়োজন পড়ে, সস্তা নয়। আমার ভাইয়েরা আপনারা যদি একটু একটু করে এগিয়ে আসেন, সকলেই যদি এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামীতেও আল্লাহ পাক এই জলসাকে কায়েম রাখবেন। বলেন ইনশাআল্লাহ, বলবেন না ইনশাআল্লাহ? কথা বুঝেছেন? আমার ভাইজানেরা, আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা কি আছেন, আগামী বছরে এই ইসালের সওয়াবের জন্য 2,000 টাকা দেবেন। 2,000 টাকা, 2,000 টাকা দেবেন আমার সোনার ভাইরা। 2,000 টাকা। আল্লাহ আপনাদের হালাল রিজকে বরকত দেবেন, কাজ কারবারে বরকত দেবেন, আয় উন্নতি দান করবেন। 2,000 টাকা। আমি দেখলাম আগের বারে 5,000 অব্দিও দিয়েছে, কিন্তু আমি অনেক রাত হয়ে গেছে, 2,000 টাকা দেন। কি আছেন তাবারকের জন্য 1 বস্তা চাল দেবেন, 4জন 5জন মিলে সমস্ত গোস্তটা দিয়ে দেবেন, তাবারকের গোস্তটা দিয়ে দেবেন। দেন, আল্লাহ পাক আপনাদের রিজকে বরকত দেবেন। কথা বুঝেছেন? কারোর অভাব হবে না, কারোর অভাব হবে না। আল্লাহ প্রত্যেকের রিজককে বরাদ্দ করে দিয়েছেন। কে কতটা খাবে এটা আরশের মালিক আল্লাহ আপনার জন্মের আগেই ঠিক করে দিয়েছেন। বুঝতে পারছেন? রিজক আল্লাহ পাক ঠিক করে রেখে দিয়েছেন। তা ভাইজান 2,000 টাকা দেবেন। 2,000 টাকা দেন, আল্লাহ আপনাদের রিজকে বরকত দেবেন। আমার মায়েরা, বোনেরা, বেটিরা যারা পর্দার আড়ালে আছেন, আপনারা যদি ওয়াদা করতে চান আমাদের কমিটির ভাইদেরকে জানান, বাচ্চাদের মাধ্যমে জানান, খবর পাঠান, তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ অনেকটা রাত হয়ে গেছে, যে আমার টাইম ছিল 10:30 থেকে 12:30। বুঝতে পারছেন? যে আমার ভাইয়েরা, এই যে আপনারা যে টাকা পয়সাগুলো দেবেন, এগুলো সব এই জলসায় খরচ করা হবে। তারপরে যে টাকা পয়সাগুলো বেঁচে যাবে, ওগুলো আমাদের এই যে মক্তব আছে, মক্তবের খাতে ওই টাকাটা দিয়ে দেওয়া হবে। মক্তবের খাতে টাকা দিয়ে দেওয়া হবে। আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। কি আছেন 2,000 টাকা, 1,000 দেবেন। আমার চাচা যান 1,000, নামটা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব